তাই শুরুই করতে চাই আইন এবং অভিবাসন বিষয় নিয়ে আমার এই অনুষ্ঠান। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি আমাদের কমিউনিটির খুবই পরিচিত মুখ, আমার খুবই পছন্দের একজন মানুষ, খুবই ব্যস্ত থাকেন, অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল মেল এবং ইমিগ্রেশন বিষয়ক তিনি খুবই অভিজ্ঞ একজন মানুষ। মূলত অ্যাক্সিডেন্ট কেসে এবং মেডিকেল প্র্যাকটিস ইমিগ্রেশন কেসে যেহেতু অভিজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি একটু ইমিগ্রেশন নিয়ে জানতে চাই। তারপরও আপনি যদি শুরুতে একটু বলেন যে অ্যাক্সিডেন্ট কেসে আমরা অনেক সময় দেখি যারা অভিবাসী না আমি বলতে চাচ্ছি যাদের কাগজপত্র নেই, তারা অনেক সময় ভয় পায়, সেই বিষয়ে একটু ছোট্ট একটা টিপস নিয়ে তারপর আমি ইমিগ্রেশন রিলেটেড জানতে চাই। ধন্যবাদ নূপুর, সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি একটা কথাই বলবো, এখানে আমেরিকাতে ল সব জায়গায় আমরা ল ফলো করে থাকি। অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে যে কোনো স্টেটে আপনারা থাকেন না কেন, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট ভিকটিম হন, ইউ হ্যাভ রাইট টু কল 911। এবং মেডিকেল ম্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার শিশু বা আপনি হসপিটাল কর্তৃক অবহেলার কারণে মারাত্মক ধরনের ড্যামেজ হয়েছে, আপনি ক্ষতিপূরণ আদায় করতে পারেন। আমরা মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি। যে কোনো স্টেটে আমাদের পার্টনাররা আপনাদের সেবায় নিয়োজিত। সবাইকে অধিকার জানতে আমি অনুরোধ করে আমি সবসময় বলি, আইন জানুন, আইন মানুন। সেটি খুব সুন্দর করে বলেন, কারণ আমি বলছিলাম যে শুরুতে যে অ্যাটর্নি মঈন চৌধুরী হচ্ছেন অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল মেল প্র্যাকটিস এবং ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ একজন অ্যাটর্নি, এবং শুধু তাই নয়, আইনজীবী হিসেবে তিনি যেমন এখানে খুবই সুপরিচিত, প্রতিষ্ঠিত, আমাদের কমিউনিটির সেবায়ও তিনি নিয়োজিত, কমিউনিটি সার্ভিস আমি যেভাবেই বলি না কেন। মঈন ভাই, আজকে শুরুই করতে চাই সিবিএস এর নিউজের একটি প্রতিবেদন দিয়ে, যেখানে একজন যাকে ডিপোর্ট করা হয়েছিল রিমুভাল থাকার পরে 20 বছর থাকার পরে $1 মিলিয়ন জরিমানা করা হয়েছে। মানে এই যে বিষয়টি, এটিকে আসলে মানে ভয় দেখানোর জন্য না সত্যি সত্যি অ্যাপ্লাই হবে? যারা একদিনেরও বেশি আমেরিকায় থাকবেন তাদেরকে $500 করে ডেইলি বলা হচ্ছে যে জরিমানা গুনতে হবে। এটির মানে এই খবরের আলোকে আপনি যদি একটু কিছু আমাদের তথ্য দিতেন। ধন্যবাদ নূপুর চৌধুরী। আজকে যে ঘটনাটা ঘটেছে সিবিএস নিউজের তথ্য দিয়ে আমরাও বলছি, একজন হন্ডুরাস একজন ব্যক্তিকে 1.82 মিলিয়ন সিভিল পেনাল্টি করা হয়েছে। আপনারা জানেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সে সিভিল পেনাল্টি 2025 সালে এনফোর্স করতে যাচ্ছে। এটা হচ্ছে ডেইলি, সবার ক্ষেত্রে না। আপনারা জিনিসটা নূপুর চৌধুরী সবার মধ্যে বলতে চাই, অ্যাকুরেট ইনফরমেশন হচ্ছে আপনারা অবৈধ থাকা না, যাদের বিরুদ্ধে অর্ডার অফ ডিপোর্টেশন হয়েছে, কেউ যদি সরকারের ইমিগ্রেশন কর্তৃক ইমিগ্রেশন কোর্টে তার পেন্ডিং আছে তার জন্য প্রযোজ্য না, যদি কেউ ইউএসসিআইএস এ কেস পেন্ডিং আছে তার জন্য প্রযোজ্য না, যাদের কেস ইউএসসিআইএস হতে রিনিউয়াল প্রসিডিংসে গিয়েছে এবং যাওয়ার পরে হাইয়েস্ট কোর্ট হয়তো ইমিগ্রেশন কোর্ট তাকে অর্ডার অফ রিমুভাল দিয়েছে, সে আপিল করে থাকলে তার ক্ষেত্রে প্রয়োজন। যার হাইয়েস্ট কোর্ট থেকে, সর্বোচ্চ আদালত থেকে অর্ডার অফ ডিপোর্টেশন হয়েছে, রিমুভাল অর্ডার পেন্ডিং আছে, তার ক্ষেত্রে যেদিন থেকে ডিপোর্টেশন অর্ডার ফাইনাল সেদিন থেকে প্রতিদিন তার জন্য ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আইন অনুযায়ী $998 পার ডে পেনাল্টি ঘোষণা করা হয়েছে। সো এই ক্ষেত্রে সরকার বলতেছে যে তাকে আমরা ফাইন কম ধরেছি, কারণ সেই ভদ্রলোক সেই ব্যক্তি হন্ডুরাসের ব্যক্তি, তার 2005 সালে ডিপোর্টেশন হয়েছিল, ওই তারিখ থেকে হিসাব করলে 1.82 মিলিয়ন তারা বলছে কম। এটা স্ক্যারি, অনেকের জন্য স্ক্যারি কারণ হচ্ছে যদি শুধুমাত্র ফাইন ধরা হতো তখন বলা হতো ফাইন দেবে কোথা থেকে, কিন্তু আমরা জানি আমেরিকান এমন লোক আমেরিকায় বসবাস করছে যাদের ডিপোর্টেশন অর্ডার হয়তো আছে, আমেরিকা থেকে যায় নাই, তারা কিন্তু দেশে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। তারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে, বৈধভাবে ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু তারা হয়তো অনেক অ্যাসেটের মালিক। এখন সরকার চাচ্ছে অ্যাসেট
ফরফিট করতে পারবে, অ্যাসেট সিজ করবে। যদি কারো এইভাবে যদি পেনাল্টি হয়ে থাকে, ধরেন সে 2003 সালে হয়তো ডিপোর্টেশন হয়েছিল, যায় নাই, এখন তাকে সিভিল পেনাল্টি ঘোষণা যদি হয়, এনফোর্স করলে তার বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার অধিকার সরকার রাখে। কিন্তু সেই ক্ষেত্রে আবার এটা আইনের দেশে আবারও বলি, মানুষজন অ্যাপিল করার এবং রিকনসিডার করার জন্য তাদের এই সুবিধাও দিয়েছে, যেহেতু সিভিল পেনাল্টি, ক্রিমিনাল পেনাল্টি না। কিন্তু সরকার চাইলে, ফেডারেল সরকার চাইলে এগুলো অ্যাটাচ করে রাখতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। আরো একটু বলা হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের থেকে, যদি কেউ সেলফ ডিপোর্টেশন হয়, হয়তো ভলান্টারি ডিপার্চার, সে চলে যাবে কিন্তু সে যায় নাই, তার ক্ষেত্রে এই 998 এর বাড়তি আরো 1 থেকে 5,000 টাকা ডলার অ্যাড হবে। সেই ক্ষেত্রে রিয়েলি স্ক্যারি। সবাইকে আইন মানার জন্য আমরা যেমন অনুরোধ করি বিং এ কোর্ট অফিসার, সকল অ্যাটর্নিরাই কিন্তু আমরা সরকারের পক্ষে, একমাত্র সরকারের পক্ষে আমরা কাজ করি, যেহেতু আমরা লিগালি আমরা কোর্ট অফিসার, আমরা আইনের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কিন্তু মতামত থাকতেই পারে। একজন অ্যাটর্নি হিসাবে আমরা বলবো, যদি এরকম কোনো চিঠি কেউ পেয়ে থাকেন বা পান, ডেফিনেটলি আপনি আপনার প্রিভিয়াস যে অ্যাটর্নি ছিল তার সাথে অথবা নতুন কোন অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন, দেখতে পারেন কোন অপশন আপনার আছে। কিন্তু যদি ভলান্টারিলি এমন কিছু করেন, তো এটা আপনার কনসিকুয়েন্সটা আপনার বুঝতেই হবে। আমি এক্ষেত্রে একটু তুলনামূলক আলোচনায় অ্যাটর্নি মঈন চৌধুরী আমি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, কারণ আমরা যে নিউজটি দেখছিলাম যে ভদ্রমহিলা, তার 3টি সন্তান আছে এবং তার যে ফ্লোরিডাতে এর আয় এবং এপ্রিলের 2005 সালে তাকে রিমুভাল, অর্থাৎ তাকে ডিপোর্টেশনের অর্ডার যেটি, সেটি এই নিয়ম, জরিমানা নিয়মটি হয়তো ট্রাম্প যুক্ত করেছেন, কিন্তু এই নিয়ম কি আগেও ছিল যে যার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কিংবা কোর্টে হাজির করা, মানে এই ধরনের মানে আগের নিয়ম আর আমি ট্রাম্পের আমলের একটু তুলনামূলক ডিসকাশন করতে গেলে এই আইনটা 1952 ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। ট্রাম্প প্রশাসন যেটা এনফোর্স করতেছে, ট্রাম্প প্রশাসন কিন্তু নতুন আইন খুব একটা বেশি যুক্ত করেছে বলা যাবে না। সে কিন্তু পুরাতন আইনগুলাকে রিভাইভ করছে, এনফোর্স করার চেষ্টা করছে এবং এনাক্ট করার, ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা অতীতে এমনও দেখেছি যারা এই দেশে অবৈধভাবে বসবাস করে, হয়তো তারা আমেরিকা আসার পরে আমেরিকা থেকে যায় নাই, তখন আমরা কিন্তু তাদেরকে অ্যাডজাস্ট করতে পেরেছি, তারা কোয়ালিফাইড পিটিশন থেকে অ্যাডজাস্ট। কিন্তু এখন যেহেতু যদি কেউ এই দেশে 6 মাসের বেশি থাকে, তার কিন্তু একটা বার হয়ে যায়, সে অ্যাডজাস্ট করার জন্য বার, অথবা এই দেশে আসার জন্য একটা বার থাকে, যাতে এই ওয়েভার ছাড়া আসতে পারবো না। কিন্তু এগুলো আমরা অতীতে করেছি, ইমিগ্রেশন অফিসার খুব একটা যে গুরুত্ব দেয় না, দিয়েছে, এক্সকিউ ওয়েভ করেছে ফাইলিং ছাড়াই। কিন্তু এখন এটা একটু কঠিন হয়ে যাবে এবং ডিপোর্টেশন উইথড্র করাটা কঠিন হবে। মানে যাদের ডিপোর্টেশন অলরেডি আছে, অনেকেই দেখবেন অনেকভাবে, অ্যাটর্নি বলবো না, অনেকে যারা ধরেন অ্যাটর্নির সাথে কাজ করে, তারা হয়তো অনেক তথ্য জানে বা জানে না, উনি হেল্প করতে, আমি সবসময় বলি রং হেল্প অলওয়েজ হার্ট। কাউকে যদি শিওর না জানেন আইন, কাউকে এমন হেল্প করতে যাবে না, তার সারা জীবনের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেক কেস আমরা পাই এখন, যারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বা মিথ্যা আশ্বাস পেয়ে তারা অনেক ফাইল করেছে, তাদের এখন খুব খারাপ অবস্থা যাচ্ছে, হয়তো নাম পরিবর্তন করছে না জেনে। সেগুলো আপনার সতর্ক থাকবেন। এবং অনেকে বলে যে মোশন টু রিওপেন করার জন্য অনেকে চেষ্টা করে, কিন্তু কোয়ালিফাইড পিটিশন না থাকলে মোশন টু রিওপেন ফাইল করা মানে আপনি আপনাকে ইচ্ছাকৃতভাবে জেলে দিচ্ছেন। আমাদের একজন প্রশ্ন করেছেন এক্ষেত্রেই, রিমুভাল অর্ডার নিয়ে যদি ইউনাইটেড স্টেটস এর বাইরে চলে যায়, তারপর কি তিনি আবার আমেরিকায় আসতে পারে কিনা? ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। যদি আপনি প্রমাণ রাখতে পারেন আপনার রিমুভাল অর্ডার যদি হয়ে যায়, আমরা বাংলায় যেটাকে, ইংলিশ শব্দ কিন্তু বাংলায় খুব বেশি পরিচিত ডিপোর্টেশন, যাদের ডিপোর্টেশন হয়ে যায় তারা 10 ইয়ার্স পরে আবার আসতে পারে। এবং যদি কেউ সেলফ ডিপোর্টেশন হয়, এটা ডোনাল্ড ট্রাম্প নতুন আইন করে নাই, এটা ভলান্টারি ডিপার্চার, যদি কারো কোর্টে কেস পেন্ডিং থাকা অবস্থায় যদি ভলান্টারি ডিপার্চার নেয় যে আমি স্বেচ্ছায় চলে যাব, তখন তার কিন্তু পরবর্তীতে আবার
আসার দরজা খোলা থাকে, কিন্তু প্রোভাইডেড দ্যাট সে এই তথ্যগুলা দিয়ে যাবে। হঠাৎ করে চলে গেলে, লুকায়ে চলে গেলে, সরকারের কাছে কোনো ডকুমেন্ট নাই সে কোথায় গেছে, কখন গেছে, তাকে ডকুমেন্টেশন তারই রাখতে হবে, কারণ সরকারি ডকুমেন্ট দিতে বাধ্য হবে আপনাকে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তবে তিনি আরেকটি টপিক নিয়ে প্রশ্ন করেছেন। আয়েশা, তিনি বলেছেন ট্রাম্পের আমলে কি অ্যাসাইলাম কেস করা যাচ্ছে এবং অ্যাসাইলাম কেসের রেজাল্ট কেমন আসছে? ধন্যবাদ। অ্যাসাইলাম কেসটা হচ্ছে আপনার একটা অধিকার, নাগরিক অধিকারই বলতে পারেন। এই দরজাটা কিন্তু ট্রাম্প বন্ধ করে নাই। পৃথিবীর 193টা দেশের লোক নিউ ইয়র্কে বসবাস করে, নিউ ইয়র্ক সিটির কুইন্সে বসবাস করে। যারাই আসছেন না কেন, যদি তারা নিজ দেশে অথবা যেখানে তার নাগরিকত্ব আছে সেই দেশের সরকার তাকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তার যদি এই দেশে তার নিজ দেশে থাকার জন্য সমস্যা হয়, থ্রেট থাকে বা অ্যাকচুয়াল পারসিকিউশন হয়ে থাকে, ধর্ম, বর্ণ, জাতি, ওইসব কারণে সে কিন্তু আমেরিকার মতো জায়গায় অ্যাসাইলাম প্রার্থনা করতে পারে। যদি 1 বছরের বেশি সময় চলে যায়, সে উইথহোল্ডিং ফাইল করে সরকার থেকে এই সুযোগ দিচ্ছে, কিন্তু প্রমাণ করার দায়িত্ব এটাকে সব সরকার কিন্তু এটাকে বাদ দেয় না, কিন্তু প্রমাণ করার দায়িত্ব হচ্ছে রেসপন্ডেন্ট মানে ক্লায়েন্ট যারা ফাইল করে। তারা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তারটা হবে না, যদি প্রমাণ করতে সক্ষম হয়। অ্যাসাইলাম এখনো হচ্ছে এটা আমেরিকাতে সর্বজন স্বীকৃত আইন, এবং আমেরিকা হচ্ছে হিউম্যান রাইটস এর জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি। ট্রাম্প প্রশাসন থাকলো এটা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে সে কিছু বলে নাই, কিন্তু ওই আইনগুলো এখনো বলবৎ আছে। আমাদের সাথে কথা বলছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি অ্যাক্সিডেন্ট কেস এবং মেডিকেল মেল প্র্যাকটিস এবং ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ একজন অ্যাটর্নি। আমরা আপনার প্রশ্নের সূত্র ধরে আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে তথ্যটি অনেকেরই অজানা, যেমন $500 জরিমানা। আপনি বলছিলেন 1952 এর একটি মূলত আইনের মাধ্যমে এই রিমুভাল অর্ডারের যেগুলোর আমরা নিউজ দেখতে পাচ্ছি, $500 জরিমানা কি তখন থেকেই ছিল? $500 ছিল না, অ্যামাউন্টটা এখানে ক্লিয়ার আমি বলতে পারছি না, আচ্ছা, কিন্তু আচ্ছা। ট্রাম্প প্রশাসন এটাকে অ্যাড করেছে $998। এটা আচ্ছা। অনেকের জন্য খুবই দুষ্কর হয়ে যাবে, কারণ তার জীবনের সঞ্চয় পুরাটাই শেষ হয়ে যাবে। আপনারা জানেন একটা দেশে টাকা জমানো খুবই কঠিন ব্যাপার, কিন্তু যদি কেউ, আবারও বলতে হচ্ছে এই জিনিসটা হচ্ছে যারা ডিপোর্টেশন অর্ডার প্রাপ্ত, যাদের নামে ডিপোর্টেশন অর্ডার নাই তারা এই আইনের আওতায় পড়বে না। তাদেরকে করা, যাদের নামে ডিপোর্টেশন অর্ডার নাই, যদি কেউ আমেরিকায় অবৈধভাবে 6 মাসের বেশি থাকে, তাদের হচ্ছে পেনাল্টি হচ্ছে তাদেরকে অ্যাডজাস্ট করতে দেওয়া হবে না। 3 বছরের বার থাকে, 10 বছরের বার থাকে, এগুলো থাকে। কিন্তু সিভিল পেনাল্টি শুধু ধরা হচ্ছে যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে গেছে, তাদের আপিল করারও সময় চলে গেছে। আপনারা জানেন একটা নিম্ন আদালত থেকে যদি কেউ ডিপোর্ট হয়ে যায়, তার আপিল করার সময় থাকে 30 দিন। সে হয়তো 30 দিন আপিল করলো না, বা আপিল করার পরে আপিলটা রিজেক্ট হয়ে গেল। যেই দিন থেকে তার আপিলটা রিজেক্ট হলো বা ডিনাই হলো, ওই দিন থেকে তার কাউন্ট ডাউন হবে $998 পার ডে। শুনতে তো মনে হয় যে ভয়ের সঞ্চার হয়, যত বড় লোক হোক না কেন এত টাকা তো অনেক কাছে নাই। অনেক অনেক পার ডে এত অর্থ এখানে ইনকাম করাও কঠিন। ইনকাম করে। উইকলি, মানে আমি বলছি না ডেইলি 900 এত ডলার, উইকলিও অনেকের জন্য খুব টাফ এই অর্থ ইনকাম করা।